যশোরের অভয়নগরে বিএনপি নেতা মোহাম্মদ পিয়ার আলী শেখের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে নওপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে ভাঙ্গাগেট এলাকায় পৌর ট্রাক টার্মিনালের সামনে যশোর খুলনা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোহাম্মদ পিয়ার আলী শেখ নওপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী বিএনপি নেতা পিয়ার আলী শেখ, ব্যবসায়ী তরুণ কুণ্ডু, ওয়ার্ড বিএনপির সহসভাপতি শফিয়ার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মনিরুজ্জামান, পৌর যুবদল নেতা জাহিদ শেখ, নারী নেত্রী সাবিনা ইয়াসমিন, নাদিয়া সুলতানা, রহিমা খাতুন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, চেতনায় বাংলার সাংবাদিক নামধারী কামাল খা একজন প্রতারক, চাঁদাবাজ ও মাদক কারবারি। প্রাথমিক পর্যায়ে ওয়ার্ডবাসী তার বিরুদ্ধে মানববন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। তাকে দ্রুত আটক করে শাস্তির ব্যবস্থা না করলে ওয়ার্ডবাসী বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবে। কিছুদিন আগেও এই স্কুলে এক ম্যাডামকে নিয়ে এইরকম মিথ্যা তথ্য দিয়ে আমার কাছে কিছু টাকা চাইছিল। আবার আজকে দেখছি যে আমাদের এই কিছুদিন আগে দেখতেছি আমাদের এক নেতা পিয়ার আলী সাহেব ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি, তার নামে মিথ্যা তথ্য দিয়ে তার কাছে চাঁদা দাবি করা, পরে তা চাওয়া, এই সাংবাদিক বিরুদ্ধে আমাদের এই আজকের এই মানববন্ধন। আমরা তার সুস্থ বিচার চাচ্ছি এবং সাংবাদিকের নামে অবসাংবাদিক করার আমরা তার এর থেকে বিরোধিতা আমরা কামনা করতেছি। এটা তো মিথ্যা নয়। আমরা যে শ্রমিকগুলো আছি, আমরা যে জনগণগুলো আছি, আমাদের নিয়েই সে কাজটা করেছে। তাহলে এর ভিতরে দুর্নীতি কী করে করলো উনি? আর এই যে সাংবাদিক, ওনার নামে যে বক্তব্য দিছে, যে উনি মিথ্যা অপবাদ দিছে, যে উনি কি কাজ জালিয়াতি করতেছে বা অন্য কোনো কিছু নিয়ে আসলে সে জালিয়াতি করে বা ই করতেছে, কিন্তু এগুলো তো মিথ্যা। সে তো জনগণের ভিতরেই সব কিছু বিহান করতেছে। তাহলে তার নামে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, যে সাংবাদিক তার কাছে টাকা দাবি করেছে, এটা কেন করা হয়েছে? তার জন্য আমরা এই সমাবেশ বসাই। গত মাসে আমার নামে একটা মিথ্যা অপবাদ দিয়ে সে ফেসবুকে স্ট্যাটাস করছে তার আইডি থেকে। পরবর্তীতে ধানের শীষের বিপক্ষে আমি কাজ করেছি এরকম একটা গত ৫-৭ দিন আগে আর একটা নিউজ করছে। তো আমি বলি, এই ধরনের ভুয়া সাংবাদিক যারা, তারা সাংবাদিকদের মান ক্ষুণ্ণ করে। সঙ্গে সঙ্গে আমরা যারা রাজনীতি করি এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তাদের হেয়পন্ন করার জন্য এই সাংবাদিক আমার মান ক্ষুণ্ণ করছে এবং আমাকে এই ওয়ার্ডবাসীর কাছে খুব নিচু পর্যায়ে নিয়ে গেছে। আমার দ্বারা যে কাজগুলি সম্ভব না এবং যে কাজগুলি আমি করিনি বা জানি না, সেই সম্পর্কে সে আমার নামে প্রতিবেদন লিখছে। তা আমি এই ব্যাপারে থানায় শরণাপন্ন হয়ে আইনের হস্তগত হয়ে আমি তাদের কাছে বিচার দিয়েছি এবং অভিযোগ করেছিলাম যে এই সাংবাদিকের নামে আমি একটা অভিযোগ করেছি। আজ পর্যন্ত এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক ভাইয়েরা আসছেন, আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, জনতার ভাবমূর্তি ঊর্ধ্বে রাখা এবং নিম্ন করা সাংবাদিকদের একটা দায়িত্ব, সমাজকে উন্নয়ন করা তাদেরই দায়িত্ব, সমাজকে প্রতিষ্ঠিত করা এবং এইগুলো তুলে ধরা সমাজের কাছে তাদের দায়িত্ব। যে সমস্ত ভুয়া সাংবাদিক আপনাদের ভিতরে আছেন, আপনারা তাদের প্রতিহত করেন এবং তাদের প্রত্যেকটা সংবাদপত্র থেকে তাদের বাদ দেওয়ার চিন্তা চেতনা করেন। আর এইসব সাংবাদিক সাধারণত কিছু পয়সার লোভে এই ধরনের সংবাদ প্রচারণ করে থাকে, কারণ তাদের কিছু অর্থের দরকার, তাদের সংবাদের দরকার না। এই কামাল নামে যে সাংবাদিক দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পয়েন্ট থেকে চাঁদাবাজি করে এবং সে আমার কাছে বেশ কিছু টাকা চাঁদা চাইছিল যে সংবাদটা আমি প্রচার করব না। কিন্তু আমি বলছি, তোমার এত বড় সাহস, তুমি আমার কাছে সংবাদ টাকা চাও, তুমি কোথার সাংবাদিক? এই প্রতিবাদে সে ক্ষিপ্ত হয়ে আমার নামে এই ধরনের কথাবার্তা লিখছে। তা আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমার এলাকাবাসী, আমার ১ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী সবাই এই নিন্দা জ্ঞাপন করে। বিএনপি নেতা পিয়ার আলী শেখ বলেন, সাংবাদিক পরিচয়ে কামাল খা আমার বাড়িতে অনধিকার প্রবেশ করে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়েছে। ঘটনার পর আমি তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। বিগত জাতীয় নির্বাচনে আমি ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের নিয়ে কাজ করেছি, অথচ সে আমার নামে পুনরায় মিথ্যা ও মন গড়া তথ্য ছড়িয়ে মানসম্মান ক্ষুণ্ণ করেছে। আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত সময়ের মধ্যে কামাল খাকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।
তৌহিদ হাসান ওসামা, খবর অভয়নগর। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।